হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমার ব্লগে দেখাবো খুব সুন্দর 3টে স্পট। আপনারা অবশ্যই এই 3টে স্পটে যাবেন, মিস দিবেন না। আমি গিয়ে আমার এত ভালো লেগেছে। ফার্স্টে আমি যেখানে এসেছি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্কয়ার। হাতে সময় সেদিন আমাদের খুবই কম ছিল। হোটেল চেক আউট করে আমাদেরকে একেবারে বের হয়ে যেতে হয়েছিল। এরপর আবার লং জার্নি করে সন্ধ্যার মধ্যেই কলম্বো এয়ারপোর্টে পৌঁছাতে হবে। সেখানে আবার চেক ইন, ইমিগ্রেশন, অনেক লং প্রসিজিওর। তো সব কিছু মাথায় রেখে অনেক শর্ট টাইমে আমরা এখানে ভিজিট করেছি। এত সুন্দর, আমি আসলে বলে বোঝাতে পারবো না। হিস্টোরিক্যাল সব কিছু এখানে আছে। এর আগে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম, বাংলা খাবার খেয়েছিলাম। ট্রেডিশনাল ফুড তো একদমই ওদের খেতে পারছিলাম না। এই বাংলা খাবারগুলো অনেক মজা ছিল। আর শ্রীলঙ্কার কলম্বো সিটিটা যে এত সুন্দর, আমার মনে হচ্ছিল না যে আমি শ্রীলঙ্কা কলম্বোতে আছি, আমার মনে হচ্ছিল আমি ইউরোপে আছি। ওদের সব কিছু, রাস্তাঘাট, দোকানপাট, প্রত্যেকটা কিছুই আমাকে ওরকম ভাইবস দিচ্ছিল। এরপর আমরা আরেকটা বিচে এসেছি যেটার নাম ছিল গাল্লে গ্রিন সিটি। এটা অনেক সুন্দর, এখানে আপনারা অবশ্যই আসবেন। এখানে আসার পর আমি জাস্ট দৌড়ে বিচের সামনে গিয়ে একদম ফিল নিচ্ছিলাম। এরপর পা ঝুলিয়ে বসে সমুদ্রের মাঝখানে ফিল নিচ্ছিলাম। ঢেউগুলা এত জোরে জোরে শব্দ করছিল বলার মতো না, মানে এত সুন্দর লাগছিল। ইচ্ছা করছিল না আসলে জায়গাগুলো থেকে আসতে, কিন্তু কিছু করার নাই। মানে অল্পতেই সুখ খুঁজে নিতে হচ্ছিল, অল্পতেই মন ভরাতে হচ্ছিল। তো থাক, আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে অল্পতেই আসলে সুখ থাকে, সবসময় যে বেশি হলেই সুখ তা না। এরপর আমরা একটা ফুড স্টলে গিয়েছি। ও মাই গড, এটা মনে হচ্ছিল পুরো চায়না টাউনে চলে এসেছি। এত কেমনে পয়সা, আর অনেক এক্সপেন্সিভ এখানের ফুডগুলা। আমরা যেহেতু এয়ারপোর্টে অনেক লং টাইম ধরে থাকবো, তো আমাদের সাথে অবশ্যই ফুড নিতে হবে। এরপর সবার লাস্টে আমরা কলম্বো বিচে চলে যাই। কলম্বো বিচ, ইট ওয়াজ লুকিং লাইক আ সেন্ট মার্টিন। ট্রাস্ট মি, আমি বাংলাদেশে থেকে কখনো সেন্ট মার্টিন যাই নাই, বাট আমার আপু 3বার গিয়েছে। আপু আমাকে বলছিল যে এখানে আসা সেন্ট মার্টিনে আসা সেম, মানে ওখানে নারিকেল গাছগুলো, তারপরে ওরা যেভাবে ডেকোরেট করে রেখেছে, মানে মনে হচ্ছিল আমাদের বাংলাদেশে সেন্ট মার্টিন আইল্যান্ড। তো আমার কাছে অনেক ভালো লাগছিল। এরপর বালুপে তো হার্ট এঁকে আমি আমার হাজব্যান্ডের নাম লিখছিলাম, ও আবার লিখছিল, কিন্তু ওর হার্টটাতে আমার নামটা পুরাটা আটে নাই। দ্যাট মিন্স কি ও আমাকে কম ভালোবাসে? মোটেও না, ইট জাস্ট আ ফান। আমার তো এই বিচটা থেকে আসতে ইচ্ছা করছিল না। আল্লাহ, এই বিচটাও এত সুন্দর, মানে কি বলবো, আমার আসলে কিছু বলার নাই। এত বেশি মেমোরি কালেক্ট করে নিয়ে এসেছি আমি, এখনও অনেক বেশি আসলে ওই ফিলগুলোতেই থাকি। প্রত্যেকটা গ্যালারি চেক করে যখন আমি পিকচার দেখি, ভিডিওস দেখি, আমার কাছে কেমন লাগে আমি বলে বোঝাতে পারবো না। এরপর সব কিছু শেষ করে বিদায় দিতে হচ্ছিল এই শহরটাকে। আপনারা শ্রীলঙ্কাতে গেলে অবশ্যই কিন্তু এই 3টে স্পট ভিজিট করতে ভুলবেন না। আর আপনাদের হাতে সময় থাকলে পুরো সিটিটা সময় নিয়ে এক্সপ্লোর করবেন। অনেক সুন্দর, আপনাদের অনেক ভালো লাগবে। অনেক কিছু দেখার আছে। আমাদের চোখটা তো একটা ক্যামেরা, তো এখানে আসলে অনেক কিছু বন্দি করে রাখার আছে। আমি চোখটা বন্ধ করতে পারছিলাম না, প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দর ছিল। আর ওদের লং ড্রাইভ যেটা আমরা দিয়েছি হাইওয়েতে, OMG, জাস্ট আউটস্ট্যান্ডিং, ভুলার মতো না। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হচ্ছিল, সানসেট দেখছিলাম, ইট ওয়াজ, কি বলবো, ফেনোমেনাল। এত সুন্দর। ওদের হাইওয়ে লং ড্রাইভটা তো আমার লাইফের বেস্ট হাইওয়ে লং ড্রাইভ ছিল। এত লং একটা জার্নি করে আমরা এয়ারপোর্টে গিয়েছি, বাট কোনো হ্যাসেল ফিল হয় নাই। তারপর দেখতে দেখতে এয়ারপোর্টে চলে এসেছি। তো আপনাদের সাথে আমার যা যা কালেকশানে ছিল সব শেয়ার করে দিয়েছি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ট্রাভেল উইথ আস পেজ থেকে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।